সংসারে যদি কঠিন অভাব থাকে, আপনি যদি কঠিন অভাব অনটনের মধ্য দিয়ে জীবন যাপন করেন, আর্থিক উন্নতি নেই, অনেক কষ্টের মধ্যে টাকা পয়সার অভাবের সঙ্গে আপনার জীবন অতিবাহিত হচ্ছে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই উপকারী এবং খুবই ফলপ্রসূ একটি আমল আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক, আমলটি হচ্ছে সূরা বাকারার একটি ছোট্ট আয়াত। এই আয়াতটি আপনাকে 100বার এক জায়গায় বসে পাঠ করতে হবে। ইনশাআল্লাহ আপনার জিন্দেগি হতে, আপনার সংসার হতে অভাব অনটন দূর হয়ে যাবে। আর কখনো কোনো দিন রিজিক নিয়ে, টাকা পয়সা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। সারা জীবন আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকে পরিপূর্ণ বরকত দান করতে থাকবেন। আপনার রিজিক পর্যাপ্ত আসবে, আয় উন্নতি হবে। আপনি যে কাজই করবেন সেই কাজে আপনি বরকত পাবেন। ব্যবসা করুন, ব্যবসাতে বরকত পাবেন। আপনি চাষ করুন, চাষে বরকত পাবেন। আপনি বাগান করুন, বাগানে বরকত পাবেন। আপনি অন্য কোনো হালাল রোজগার করুন, সেখানে আপনি বরকত পাবেন। অর্থাৎ আপনি রোজগারের জন্য যে কাজই করবেন সেই কাজে আপনি লাভবান হবেন। আল্লাহ পাক আপনার জন্য বরকতের দরজা তিনি খুলে দেবেন, আর কখনো তিনি বন্ধ করবেন না। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত আপনার অবস্থাকে সচ্ছল বানিয়ে দেবেন। আল্লাহ পাক আপনাকে ধনী বানাবেন, গরিব বানাবেন না, অভাবী বানাবেন না। প্রিয় দর্শক, আমরা সকলেই জানি রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যাকে ইচ্ছা করেন তাকে রিজিককে বাড়িয়ে দেন, আবার যাকে ইচ্ছা করেন রিজিককে ঘাটিয়ে দেন, হেরাস করে দেন। সুতরাং আপনি যদি আল্লাহ পাকের এই পবিত্র কালাম, এই পবিত্র আয়াতটি তেলাওয়াত করেন, আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওপরে রহমত নাজিল করবেন, দয়াশীল হয়ে থাকবেন, আপনাকে সাহায্য করবেন। ফলে আপনার রিজিকে আর কখনো হেরাস হবে না, আর কখনো তাঙ্গি আসবে না, সংকীর্ণতা আসবে না, লস খাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সারাক্ষণ, হার সময় অর্থাৎ সারা জীবন মৃত্যু পর্যন্ত অভাব অনটন আপনার জিন্দেগিতে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আপনার অবস্থাকে সচ্ছল বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন রিজিক সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তিনি ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। অসাধারণ আয়াত। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, গোটা পৃথিবীর বুকে এমন কোনো বিচরণশীল জীব নাই যার রিজিকের দায়িত্ব আল্লাহর হাতে নাই। এর মতলব হচ্ছে এই পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। অর্থাৎ তিনি প্রত্যেক প্রাণীকে তার পর্যাপ্ত রিজিক তিনি পৌঁছে দেন। আটলান্টিক মহাসাগরের অতল তলে যদি একটি ছোট্ট প্রাণী, যেটা যন্ত্র ছাড়া দেখা যায় না, সেই আটলান্টিক মহাসাগরের অতল তলে এই ছোট্ট প্রাণীটি যদি ক্ষুধার্তর যন্ত্রণায় চিৎকার করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই চিৎকার শোনেন এবং তার রিজিকের ব্যবস্থা তখনই করে দেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমাবস্যার গভীর অন্ধকারে, গভীর জঙ্গলের কালো গাছে যার পাতাগুলো সবই কালো রঙের, সেই অসংখ্য পাতা, কালো রঙের পাতার মধ্যে ছোট্ট একটি পাতার ওপর যদি একটি কালো রঙের পিঁপড়ে চলাফেরা করে এবং সেও যদি চিৎকার মারে ক্ষুধার্তর যন্ত্রণায়, আল্লাহ রাব্বুল আলামিন আরশের মালিক তিনি তার রিজিক দিয়ে দেন, তার রিজিকের ব্যবস্থা করে দিয়ে তার ক্ষুধার্তর যন্ত্রণাকে তিনি নিবারণ করে দেন। বলুন সুবহানাল্লাহ।
প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তিনি আরো বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহ পাক বলছেন তোমাদের রিজিক আছে ফিস সামাই, আসমানে, ওয়া মা তুআদুন, আর যা কিছু প্রতিশ্রুতি দেয়া হয়েছে, যা কিছু দেওয়ার ওয়াদা করা হয়েছে, সবটাই আছে আসমানে, অর্থাৎ আমার কাছে। আমি তোমাদেরকে রিজিক দেই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। নিশ্চয় আল্লাহ পাক যাকে ভালোবাসেন, ইচ্ছা করেন, তাকে অসংখ্য অপরিমিত রিজিক দিয়ে দেন, অঢেল দিয়ে দেন। তো প্রিয় দর্শক, আপনি অঢেল পাবেন, সব কিছু অঢেল পাবেন, কোনো কিছুর অভাব অনটন আপনার জিন্দেগিতে থাকবে না। আর এটা করতে পারেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তিনি বলছেন, আমি যখন ইচ্ছা করি তাকে আমি অঢেল দিয়ে দেই। বলুন সুবহানাল্লাহ। এই নিয়ামতকে হাসিল করতে গেলে, আল্লাহ পাকের পক্ষ হতে অঢেল সবকিছু পেতে গেলে আমাদের আমলের প্রয়োজন। সুতরাং সর্বশ্রেষ্ঠ জিকির পবিত্র কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত, এটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ জিকির। সুতরাং আজকের ভিডিওতে সূরা বাকারার একটি ছোট্ট আয়াত আমি আপনাদেরকে বলবো। এই আয়াতটি আপনি এক জায়গায় বসে তেলাওয়াত করুন 100 বার, ইনশাআল্লাহ আল্লাহ পাক খুশি হয়ে যাবেন, রাজি হয়ে যাবেন, আপনার রিজিকের প্রশস্ততা বাড়িয়ে দেবেন এবং আপনাকে মালামাল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, রিজিক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি কথা বলেছেন, পবিত্র কোরআনুল কারীমের মধ্যেই বলেছেন। তিনি বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। নিশ্চয়ই তোমার প্রতিপালক যাকে ইচ্ছা করেন রিজিক বাড়িয়ে দেন, অঢেল দিয়ে দেন, লাখপতি বানিয়ে দেন, কোটিপতি বানিয়ে দেন। আবার যাকে ইচ্ছা করেন তার রিজিকে হেরাস করে দেন, সংকীর্ণ করে দেন, অর্থাৎ তাকে অভাবী বানিয়ে দেন। এ কথা আল্লাহ পাক নিজে বলেছেন। সুতরাং অভাব অনটনের মধ্যে পড়ে যাওয়া, এটা আল্লাহ পাক রিজিক তার হতে, এটা আল্লাহ পাকই করেন এবং রিজিককে কম করে দেন। রিজিক যখন কম হয়ে যায় তখন আয় উন্নতি হয় না, পর্যাপ্ত ইনকাম আসে না, যেদিকে যায় সেদিকেই লস খায়, হোঁচট খায়, এভাবে করে সে আস্তে আস্তে গরিব হয়ে যায়। এটা আল্লাহ রাব্বুল আলামিন করেন। তিনি নিজে বলছেন, আমি যাকে ইচ্ছা করি তাকে হেরাস করে দেই। এখানে আল্লাহ পাকের কাছে কৈফিয়ত চাওয়ার কেহই নেই। তিনি হচ্ছেন এক একক এবং সব কিছু করনেওয়ালা। তিনি স্বয়ং সম্পূর্ণ ইচ্ছা শক্তির মালিক, যা ইচ্ছা তিনি তাই করেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আরেকটি আয়াতে আমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। প্রিয় দর্শক, ভালো করে বুঝুন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি কখনো কখনো বান্দাকে আমি পরীক্ষা নেই। কিভাবে পরীক্ষা নেই? তার রিজিককে কমিয়ে দিয়ে পরীক্ষা নেই। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি, ভয় দেই। কখনো আমি তাকে এমন হালতের শিকার করে দেই যে সে ভীত হয়ে যায়, সে ভয় খায়। তো এই ভয়টা দেওয়া মানে তাকে পরীক্ষা করা। এভাবে করে আমি তার রিজিককে কম করে দেই। সেইভাবে আয়ে উন্নতি আসে না, কঠোর পরিশ্রম করার পরও উন্নতি আসে না। এভাবে করে তার রিজিক কমতে থাকে, আয় কমতে থাকে, অসচ্ছলতা বাড়ে, গরিবি বাড়ে। এভাবে সে আস্তে আস্তে অভাব হতে থাকে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এটি আমার পরীক্ষা। এক সময় তার আয় উন্নতি খুব ভালো হচ্ছিল, এখন আয় উন্নতি নেই। আল্লাহ পাক বলছেন, আমি তাকে পরীক্ষা করছি। আমি তাকে আরও পরীক্ষা করি, তার জান মালের
নোকসান করে দিয়ে, অর্থাৎ তার ব্যবসায় ক্ষতি হয়ে গেল, তার চাষে ক্ষতি হয়ে গেল, তার বাগানে ক্ষতি হয়ে গেল, সে যা কারোবার করে সেই কারোবারে তার একটি ক্ষতি হয়ে গেল। ক্ষতি কিভাবে হয়? বিপদ এসে যায়, একটার পর একটা বিপদ আসতে থাকে, ফলে একটা ক্ষতি হয়ে যায়। আর এই ক্ষতিতে সে অভাবী হয়ে যায়, আয় উন্নতি বন্ধ হয়ে যায় এবং আস্তে আস্তে তার রিজিক হেরাস পেতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এখানে ভয় খাওয়ার কিছু নেই, তোমরা ভয় খাবে না, তোমরা মনে করবে এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পরীক্ষা করছেন। এই সময় তোমাদের করণীয় হচ্ছে, আল্লাহ পাক তিনি নিজেই বলছেন, অবাশশিরিস সাবিরিন, এই সময় যারা ধৈর্য ধারণ করবে, আল্লাহ পাকের ওপরে আস্থা রেখে ভরসা রেখে, তাদেরকে সুসংবাদ শুনিয়ে দেওয়া হোক। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই রকম পরিস্থিতির শিকার হয়ে যারা আল্লাহ পাকের ওপরে ভরসা অটুট রাখবে, আল্লাহ পাকের ওপরে ঈমান ইয়াকিন ঠিক রাখবে, আল্লাহ পাক বলছেন অচিরেই, খুব তাড়াতাড়ি তোমার এই অবস্থা থাকবে না, তোমার এই ভয় থাকবে না, তোমার এই অসচ্ছলতা থাকবে না, তোমার মালে, তোমার ব্যবসাতে, তোমার আয়ে আমি এত উন্নতি দেব, আবার আমি তোমাকে অঢেল দিয়ে তোমাকে মালামাল করে দেব। বলুন সুবহানাল্লাহ। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য, নুসরত, রহমত, দয়া তাদের সঙ্গী হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। ফলে তাদের অবস্থা দ্রুত সচ্ছলতায় রূপান্তরিত হয়ে যায় এবং তাদের সংসারে অভাব অনটন দূর হয়ে যায়। আল্লাহ পাক উন্নতির দরজা খুলে দেন, আসমানের বরকতের দরজা খুলে দেন, রিজিকের যত দরজা আছে তার জন্য আল্লাহ পাক খুলে দেন। বলুন সুবহানাল্লাহ। এই কথাও আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। সুতরাং অভাব অনটনে পড়ে ঘাবড়ানোর কিছু নেই, আল্লাহ পাকের উপরে আস্থা রেখে আমাদের আমলটি করতে হবে। আপনি আমলটি করুন, ইনশাআল্লাহ অতি সত্বর, অতি দ্রুত আপনার হালত পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সন্তুষ্ট করে দেবেন ইনশাআল্লাহ। আয় নিয়ে, টাকা পয়সা নিয়ে আর আপনাকে ভাবতে হবে না, আল্লাহ পাক চারিদিক হতে বরকত শুরু করে দেবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সূরা বাকারার সেই মূল্যবান আয়াত, সেই মূল্যবান আয়াতটা, যে মূল্যবান আয়াতটা পাঠ করলে আল্লাহ পাক আমার হালতকে বদলে দেবে, ভাগ্য আবার খুলে দেবেন, নসিব খুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার মনের আশাকে পূরণ করে দেবেন, আমার হাজতকে পূরণ করে দেবেন, এবং শুধু দুনিয়াতে নয়, পরকালেও আল্লাহ রাব্বুল আলামিন আমার নাজাতের ব্যবস্থা করে দেবেন, জান্নাতি বানাবেন। বলুন সুবহানাল্লাহ। সেই আয়াতটি আমরা জেনে নেই। প্রিয় দর্শক, আপনি যখন এই মূল্যবান আমলটি করবেন, অবশ্যই আপনি সর্বপ্রথম 3 বার ইস্তেগফার পাঠ করবেন, অবশ্যই করবেন। প্রিয় দর্শক, 3 বার যে ইস্তেগফার আপনি পাঠ করবেন, সেই ইস্তেগফারটি হচ্ছে, প্রিয় দর্শক, আপনি যখন ইস্তেগফার পাঠ করবেন, নিজের যাবতীয় সমস্ত গুনাহের ওপর লজ্জিত, অনুতপ্ত হয়ে আপনি পাঠ করবেন, মন থেকে আপনি পাঠ করবেন, আন্তরিকতার সহিত পাঠ করবেন। কেননা ইস্তেগফারের আমল হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের খুবই প্রিয় একটি আমল। তো যে আমলটি আল্লাহ পাকের প্রিয়, সেই আমলটাও আমাদেরকে খুব সুন্দরভাবে করার চেষ্টা করতে হবে। তো প্রিয় দর্শক, অনুতপ্ত, লজ্জিত, নিজের গুনাহের ওপরে হয়ে আমাদেরকে এই মূল্যবান ইস্তেগফার 3 বার পাঠ করতে হবে। প্রিয় দর্শক, ইস্তেগফারটি হচ্ছে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। প্রিয় দর্শক, এই ইস্তেগফারটির বাংলা অর্থ হচ্ছে, আস্তাগফিরুল্লাহাল্লাযী, আমি সেই সত্তার কাছে ক্ষমা প্রার্থনা করছি, যিনি ছাড়া কোনো ইলাহ নেই, মা'বুদ নেই, যিনি চিরঞ্জীব, নিয়ন্ত্রণকারী, এবং আমি তারই কাছে তওবা করছি। এই ইস্তেগফার আপনি মন দিয়ে 3 বার পাঠ করবেন। এরপর আপনি একবার দরুদ শরীফ পাঠ করে নেবেন, দরুদে ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর অগাধ ভালোবাসা, মহাব্বত এবং প্রেম সবকে উজাড় করে দিয়ে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে আপনি এই দরুদ শরীফটি পাঠ করে নেবেন। এরপর আপনি আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে বিরামহীনভাবে এই মূল্যবান আয়াতটি এক জায়গায় বসে 100 বার পাঠ করবেন। প্রিয় দর্শক, আয়াতটি হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। প্রিয় দর্শক, এই হচ্ছে আয়াত সূরা বাকারার অতি মূল্যবান এবং খুবই উপকারী আয়াত। আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। এই আয়াতটি আপনি তেলাওয়াত করুন। আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হবেন যে আল্লাহ রাব্বুল আলামিন খুশিতে আপনার উপরে রহমত বৃষ্টির ধারার ন্যায় নাজিল করা শুরু করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে আপনার জিন্দেগির অভাব অনটনকে দূর করে দিয়ে এবং অভাব অনটন ছাড়া আরও যত সমস্যা আছে সবগুলোকে আল্লাহ পাক দূর করে দিয়ে আপনার অবস্থাকে সচ্ছল বানিয়ে দেবেন। জীবন আর কখনো আপনাকে রিজিক নিয়ে চিন্তা করতে হবে না ইনশাআল্লাহ। যদি আপনি এই মূল্যবান আয়াতটি সঠিকভাবে আন্তরিকতার সহিত মন দিয়ে যদি আপনি তেলাওয়াত করতে পারেন, ইনশাআল্লাহ অবশ্যই আপনি ফলাফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।